আসসালামু আলাইকুম। ঢাকা শহরের প্রায় ৪০০ বছরের পূর্বের ইতিহাসের মোগল আমলের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে লালবাগ কেল্লা। অসমাপ্ত এই মোগল দুর্গটি পুরানো ঢাকার লালবাগে অবস্থিত। প্রতিদিন দেশি বিদেশি অনেক পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এই মুঘল দুর্গটি। আজকে আমরা দেখব লালবাগ কেল্লা কি আছে, এর ইতিহাস এবং যাওয়ার উপায় এবং এর ইতিহাস সম্পর্কে জানব। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন ১৬৭৮ সালে এটার নির্মাণ কাজ শুরু করেন। তিনি বাংলায় ১৫ মাস ছিলেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য তার পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। সুবেদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে পুনরায় বাংলা সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। ১৬৮৪ সালে এখানে শায়েস্তা খাঁর কন্যা ইরান দূত রাহমাত বানুর, তাকে পরী বিবি নামে চিনি আমরা, মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ এই দুর্গটিকে অপয়া মনে করেন এবং ১৬৮৪ খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। লালবাগের কেল্লার ৩টি প্রধান স্থাপনার একটি হলো পরী বিবির সমাধি। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয়তা হারায়। এই তোরণটি পার হয়ে তোরণের একটু সামনে আগালেই আমরা এখন চলে যাচ্ছি এই যে গোপন সুড়ঙ্গের পথ। একসময় এই গোপন সুড়ঙ্গটি দর্শকদের জন্য উন্মুক্ত ছিল, কিন্তু নিরাপত্তার কারণে এখন আর এই গোপন সুড়ঙ্গটি খোলা হয়নি এবং দেয়াল দিয়ে এবং গ্রিল দিয়ে আটকানো হয়েছে। এই গোপন সুড়ঙ্গ আজও রহস্য উন্মোচিত হয়নি। এর শেষ কোথায় এবং এ দিয়ে কি করা হতো এই মুঘল আমলের সাম্রাজ্যে এই গোপন সুড়ঙ্গের ব্যবহার। ভিউয়ার্স, আমরা এখন যে স্থাপনাটির দিকে যাচ্ছি হলো পরী বিবির সমাধি। বাংলাদেশের ইতিহাসে মুঘল স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হলো পরী বিবির সমাধি। এই পরী বিবি ছিলেন মুঘল সুবেদার শায়েস্তা খানের কন্যা। তার আসল নাম ইরান দূত হলেও ইতিহাসে তিনি পরী বিবি নামে অধিক পরিচিত। তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী, বুদ্ধিমতী এবং সদয় স্বভাবের একজন রাজকন্যা। তবে পরী বিবির মৃত্যু নিয়ে ইতিহাসে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। অনেকে ঐতিহাসিক মনে করেন তিনি সম্ভবত প্লেগ বা অন্য কোনো মহামারীতে মারা যান। তার অকাল মৃত্যু শায়েস্তা খানকে গভীর শোকে নিমজ্জিত করে এবং কন্যার স্মরণে তিনি লালবাগ কেল্লার অভ্যন্তরে এক বিশাল সমাধি নির্মাণ করেন। পরী বিবির সমাধি মুঘল স্থাপত্য শৈলীর অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। এটি একটি এক গম্বুজ বিশিষ্ট ভবন, যার নির্মাণে মার্বেল ও কালো পাথর ব্যবহার করা হয়েছে। মূল কাঠামোটি আয়তাকার এবং এর উপরে রয়েছে একটি বড় গম্বুজ। মুঘল সমাধিশৈলীর গুলোর মতো পরী বিবির সমাধিতে রয়েছে একটি কেন্দ্রীয় চত্বর, যেখানে কবরটি স্থাপিত। এর চারপাশে রয়েছে চওড়া বারান্দা ও খিলানযুক্ত প্রবেশদ্বার। সমাধির মেঝেতে সাদা মার্বেল এবং দেয়ালে মূল্যবান পাথরের কারুকাজ ছিল বলে জানা যায়, যদিও পরবর্তীতে অনেক কিছুই ধ্বংসপ্রাপ্ত হয়। সমাধির অভ্যন্তরভাগে একসময় সোনালী ও রূপালী নকশা করা হয়েছিল, যা পরবর্তীতে নষ্ট হয়ে যায়। দেয়ালে ছিল সূক্ষ্ম খোদাই করা আরবি লিপি ও নকশা, যা ইসলামিক স্থাপত্যের অনন্য বৈশিষ্ট্য বহন করে। এটি আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ এবং আমাদের সাংস্কৃতিক ইতিহাসকে তুলে ধরার এক অনন্য প্রতীক। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পরী বিবির সমাধি, যা
বাহির থেকে আপনার দেখা যায়। ভিউয়ার্স, কত প্রায় 400-450 বছর পূর্বে এই সমাধি নির্মাণ করা হয়, যা আজও অক্ষুণ্ণ। সমাধির ভিতরে, অভ্যন্তরের ভিতরে কত কারুকাজ করা। পরী বিবির সমাধির দক্ষিণ পাশে আরো 3টি কবর দেখতে পাওয়া যায়। এই একটি মাঝে 2 পাশে 2টি ছোট শিশুর কবর আছে। এই 2টি ছোট শিশুর কবরের রহস্য আদৌ জানা যায়নি, কিন্তু মাঝের বড় সমাধিটি আছে একজন সেনাপতির। প্রতিদিন এখানে অনেক দেশি বিদেশি পর্যটক এই লালবাগের কেল্লাতে ঘুরতে আসেন। এরপর আমরা চলে যাব, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন যে ভবনটি, এটা হলো হাম্মামখানা। হাম্মামখানা হতো হাম্মামখানা, যা মুঘল স্থাপত্য একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত। মূলত রাজপ্রাসাদ বা অভিজাতদের আবাসস্থলে একটি অবস্থিত স্নাগার বা গোসলখানা। এটি শুধু একটি সাধারণ গোসলখানা ছিল না, বরং রাজকীয় বিশ্রাম, আরাম এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য একটি নান্দনিক ও অত্যাধুনিক স্থান হিসেবে ব্যবহৃত হতো। মুঘল স্থাপত্য শৈলীতে হাম্মামখানার ডিজাইন, কাঠামো, প্রযুক্তি ও ব্যবহার বিশেষ গুরুত্ব বহন করে। হাম্মাম শব্দটি আরবি থেকে এসেছে, গোসল বা স্নাগার। মুঘল হাম্মামখানার সাধারণত 3টি প্রধান অংশে বিভক্ত ছিল। গরম কক্ষ, হট রুম বা গরম পানির ঘর। এখানে গরম পানি ও বাষ্পের মাধ্যমে গোসল করার ব্যবস্থা থাকত। উষ্ণ কক্ষ বা উষ্ণ পানির ঘর, এটি ছিল মধ্যবর্তী কক্ষ যেখানে নাতিশীতোষ্ণ পানির ব্যবস্থা থাকত। আর ঠান্ডা কক্ষ বা ঠান্ডা পানির ঘর, এই অংশে ঠান্ডা পানিতে স্নানের ব্যবস্থা ছিল যাতে শরীর শীতল হয়ে যায়। হাম্মামের দেয়াল সাধারণত মার্বেল পাথর ও চুনা পাথর, বিশেষ ধরনের পোড়ামাটি, ইট দিয়ে নির্মিত হতো। ছাদে ছোট ছোট গম্বুজাকৃতির খোলা জায়গা থাকতো যেখান দিয়ে সূর্যালোক প্রবেশ করত এবং ভিতরে একটি নরম পরিবেশ তৈরি হতো। মেঝেতে চমৎকার মার্বেল পাথর, টেরাকোটা টাইলস বসানো থাকতো যা ঠান্ডা ও গরম পানির ভারসাম্য রক্ষা করত। ভিতরে ছোট ছোট ঝর্ণা, মার্বেল টব এবং সুগন্ধি পানি রাখার জন্য বিশেষ জায়গা থাকত। গরম পানি ও বাষ্প উৎপাদনের ব্যবস্থা থাকত। আমরা হাম্মামখানার ভিতরে প্রবেশ করতেছি। কি কারুকাজ খচিত, সে 400 বছর আগেও মানুষের মাথায় কত বিলাসিতার যে বুদ্ধি আসতো। রাজকীয় মুঘল আমলেরা তারা কত বিলাসী জীবন যাপন করতেন, এই হাম্মামখানা তার একটি জ্বলন্ত উদাহরণ। হাম্মামখানার অভ্যন্তরে কত যে কি আছে তা আপনি না দেখলে বুঝবেন না। এই যে দেখছেন ঝর্ণা ছিল হাম্মামখানার ভিতরে। হাম্মামখানার অভ্যন্তরে ছোট ছোট অনেকগুলি কক্ষ আছে। এই কক্ষগুলিতে তারা গোসল করে সেখানে বিশ্রাম নিতেন হাম্মামখানার মধ্যে।
প্রতিদিন কত দর্শক যে এখানে আসেন এই হাম্মামখানা মুঘল আমলের এই ঐতিহ্য নিদর্শনটি দেখার জন্য, তা না দেখলে বিশ্বাস করবেন না। হাম্মামখানার অভ্যন্তরে তাদের যে আরাম আয়েশের ব্যবস্থা ছিল, উপরে ছিল গম্বুজ বিশিষ্ট এবং আলো আসার সূর্যের তাপ ব্যবহার। ভিতরে আপনি দেখতে পাবেন কারুকাজ খচিত পাথরের উপরে খোদাই করা হাম্মামখানার ডিজাইন নকশা এবং তথ্যলিপি। হাম্মামখানার উত্তর এবং দক্ষিণ পাশে দুইটি অত্যাধুনিক কত কারুকাজ খচিত চমৎকার ডিজাইনের দুটি সিঁড়ি আছে, যা উপরে উপরে ওঠার জন্য ব্যবহৃত হয়। উপরে ছিল তাদের বিশ্রামাগার, দরবার হল। বর্তমানে দর্শকদের জন্য উপরে ওঠার কোনো ব্যবস্থা নাই। এই জিনিসটি গেট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আমরা হাম্মামখানার নিচতলায় অবস্থান করছি। উপর থেকে নেমে এখন আমরা দক্ষিণ যে সিঁড়ি উপরে ওঠার, কত সুন্দর সেই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠতেছি। সিঁড়িটা বাঁকানো এবং কাঠের তৈরি, কত চমৎকার ডিজাইনের সিঁড়ি। প্রতিদিন এখানে পর্যটকের ভিড় হয় এবং আমাদের উপরে ওঠা যায় না, উপরে গেট দিয়ে আটকানো আছে। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটি চুল্লি, যেটা আপনার নিচে আগুন জ্বালানো হতো। গোসল করার পর এখানে এসে তারা গরম উষ্ণের ছোঁয়া নিতেন, যেন শরীর তাদের গরম হয়, এবং এই জিনিসটি তারা শীতকালে করতেন। এ থেকে বোঝা যাচ্ছে যে মুঘল আমলে তারা কত বিলাসী জীবন যাপন করেছেন। দেখেন, তখন হয়তো এতটা হিটার ছিল না, কিন্তু তারা গরম সেই উষ্ণ তার স্বাদ গ্রহণ করেছেন। নিচে আগুন জ্বালাতেন, ঘুরে দাঁড়াতেন। হাম্মামখানার ভিতরে দেখতে পাবেন ছোট বড় অসংখ্য। আমরা এরপর চলে যাচ্ছি এই লালবাগ দুর্গের পশ্চিম পাশের যে মসজিদ তারা নির্মাণ করেছিলেন। তিনটি স্থাপনা, মসজিদ, পরী বিবির মাজার এবং হাম্মামখানা, এই তিনটি একই সারিতে অবস্থানকৃত অবকাঠামোর একটি হলো এই মসজিদ। কত কারুকাজ, সেই 400-450 বছর পূর্বে কত কারুকাজ যে নির্মিত এই 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি এখনো আমাদের মন কেড়ে নেয়। দর্শকদের, পর্যটকদেরকে এখনো এই মসজিদ দেখার আকর্ষণ করে। দেখুন, 400 বছর পূর্বেও তারা তাদের এই মসজিদকে কত সুন্দর ভাবে তৈরি করেছেন, যেটা আজও দর্শকদের দর্শনীয় স্থান হয়ে চিরদিন থাকবে। ভিউয়ার্স, আমরা এখন চলে যাচ্ছি
দক্ষিণ পশ্চিম কর্নারে যে প্রাচীর, দেখুন কত বিশাল আকৃতির প্রাচীর এই লালবাগ দুর্গের ভিতরে আছে। এর উপরে মাটি দিয়ে ভরাট করা, তার উপরে বাগান, কত উঁচু সেই দেওয়াল, যা এখনো আমাদেরকে মুঘল শাসন আমলের কথা মনে করিয়ে দেয়। কত সুন্দর, কত সুউচ্চ প্রাচীর বেয়ে আমরা উপরে উঠছি। এখানে পর্যটকগণ উপরে উঠে পুরো লালবাগ কেল্লার দৃশ্য অবলোকন করতে পারেন। ঢাকা শহরের যতগুলো বিনোদন স্থান রয়েছে তার মধ্যে অন্যতম এবং ইতিহাসের অবিস্মরণীয় নাম লালবাগ কেল্লা। মুঘল আমলের বাংলার ঐশ্বর্য আর সমৃদ্ধির পরিচায়ক লালবাগ দুর্গ 400 বছরের ইতিহাস লালিত। অনেক কিছু নষ্ট ক্ষয় হয়ে যাওয়ার পরও লালবাগ দুর্গের অবশিষ্ট অংশটুকু সৌন্দর্য ও আর স্থাপত্য কৌশল এখনো অনেক, সেজন্য ঐতিহাসিক দুর্গ লালবাগ কেল্লা। এই দক্ষিণ প্রাচীরকে পিছনে রেখে তৈরি এই কক্ষের সম্মুখভাগে 6টি উন্মুক্ত দরজা রয়েছে। দক্ষিণ তোরণ থেকে শুরু করে দক্ষিণ পশ্চিম কোণ ও সেখান থেকে উত্তরে 450 ফুট পর্যন্ত দুর্গ প্রাচীর রয়েছে। দক্ষিণ প্রাচীরের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল কামান বসানোর জন্য নির্মিত প্রায় অষ্টকোণাকৃতি 5টি বুরুজ। এই দুর্গ প্রাচীরের পরিভিভির সমাধি বরাবর দক্ষিণে একটি আয়তাকার কক্ষ রয়েছে। প্রবেশদ্বারহীন এই কক্ষটি আসলে একটি বৃহৎ চৌবাচ্চার তলদেশ। এটি একটি অন্ধ প্রকোষ্ঠের উপর নির্মিত। আসলেই দিনে দিনে এই ঐতিহাসিক নিদর্শনটির অনেক জায়গা দখল হয়ে গেছে। এখন জায়গা চতুর্দিক থেকে অনেক কমে এসেছে। আমরা জানতে পেরেছি এখানে অনেকগুলো ছোটখাটো প্রাসাদ ছিল, যেগুলো আজ নষ্ট হয়ে গেছে, কালের বিবর্তনে ধ্বংস হয়ে গেছে। এগুলোর পুনরায় মেরামতের কোনো প্রয়োজন নেই। আপনাদেরকে সেই প্রাচীরের উপর থেকে আপনাদেরকে পুরো লালবাগের এই দুর্গটির পাখির চোখে আপনাদেরকে দেখাচ্ছি। কত সুন্দর, কত পর্যটক এখানে প্রতিদিন আনাগোনা করে। সদ্য একটি ফুলের বাগান আবিষ্কৃত হয়েছে, মাটির নিচে ছিল, যা কিছুদিন পূর্বে এই বাগানটি আবিষ্কার করা হয়েছে।